মাঠ জুড়ে বালি, নেই কোনো ঘাস। প্রায় 40 কোটি টাকা নির্মাণে পঞ্চগড়ের মিনি স্টেডিয়ামগুলো পড়ে আছে খেলাবিহীন। হয় ধান চাষ, গেটে মরিচের চারা, মাঠে চড়ে গরু ছাগল। সন্ধ্যার পর বসে মাদকের আসর। পঞ্চগড় থেকে আবু সালেহ মোহাম্মদ রায়হানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড় সদর মিনি স্টেডিয়ামে যাবার সড়কে বালি ও পাথর উত্তোলনের কাজে নিয়োজিত ট্র্যাক্টরের চলাচল। দিনের বেলাতেও নেই কোনো মানুষের পদচারণা। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে প্রায় 19,27,41,000 টাকা ব্যয়ে মিনি স্টেডিয়ামটি নির্মাণ করেছে বিগত আওয়ামী লীগ সরকার। তবে মাটির বদলে বালি দেয় এবং ঘাস লাগানোর কথা থাকলেও তা না করায় মানহীন মাঠে খেলতে আসছে না খেলোয়াড় কিংবা কিশোররা। নিজেদের বাসার পাশেই বাগান বাড়ি আর পরিত্যক্ত খোলা স্থানে চলছে খেলা। ক্রিকেট খেলার মতো কোনো পিচও নেই, শুধু বালি। মাঠটাও অত পরিপূর্ণ না, আমাদের খেলতে অনেক কষ্ট হয়। স্টেডিয়ামের পিছনে, গ্যালারির পিছনে আমাদের এখানে ভাঙে পড়তেছে, আর রাস্তাটা এখানে যখন বর্ষা হয় তখন কেউ আসতে পারে না। স্টেডিয়ামে তেমন খেলাধুলা না হওয়ায় ধান শুকাচ্ছেন স্থানীয়রা। আর গ্যালারিতে গিয়ে দেখা মিলে গেটের দরজার তালায় ধরেছে মরিচিকা। শেষ কবে খোলা হয়েছিল তালা তা জানেন না স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, সড়কের বেহাল দশায় কেউ আসেন না খেলতে। এখানে রাস্তাঘাট ঠিক নেই বিধায় কিন্তু লোকজন আসে না। লোক রাস্তাঘাট যদি ঠিক থাকতো তাহলে লোক এখানে প্রচন্ড পরিমাণে আসতো। এখানে খোলামেলা জায়গা, এখানে আসার জন্য লোক আসছে। ব্রিজ হবে, এই পাশে ব্রিজ হবে, রাস্তা হবে, কি সুন্দর। এটা তো বাজেটও বেলে হয়ে গেছে, কিন্তু হচ্ছে না, তো মাপও হয়ে গেছে, সবকিছু ক্লিয়ার। একই অবস্থা জেলার অন্যতম মিনি স্টেডিয়াম তেঁতুলিয়ার। ফাঁকা মাঠে গরু ছাগলের অবাধ বিচরণ। আর স্টেডিয়ামের গ্যালারির অবস্থা তো আরও নাজুক। বিকেল হলেই মাঠে বসে মাদকের আখড়া। যারা মাদক গ্রহণ করে তারা আসার পরে এখানে মাদক গ্রহণ করে। মাদক গ্রহণ করাকালীন তারা আমাদের এই পিছনে 2টা বাথরুম, সেখানের বিভিন্ন কোমর থেকে শুরু করে যাবতীয় সব কিছু চুরি করে নিয়ে যায়। তবে এই দুই স্টেডিয়ামের মালিকানা আসলে কার তা ক্রীড়া অফিস ও উপজেলা প্রশাসনও বলতে পারছে না। ফলে দোটানায় পড়ে আছে এসব স্টেডিয়াম। সরকার কিছু অলরেডি মন্ত্রণালয় থেকে নিচ্ছে, নিলে হয়তো আমরা দেখতে পাবো যে মিনি স্টেডিয়ামে যে কার্যগুলো সেগুলো হয়তো ভালো মতো। মাঠে খেলা ও খেলোয়াড় ফেরানো গেলে পূর্ণতা পাবে স্টেডিয়ামগুলো, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মামুনুর রশিদ, স্টার নিউজ। এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমরা চলে যেতে চাই পঞ্চগড়ে। সেখানে আমাদের সাথে যুক্ত আছেন মোফাজ্জল হোসেন বিপুল। মোফাজ্জল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমরা একটা রিপোর্ট দেখছিলেন যে নানা ধরনের সমস্যা, অনিয়ম সবকিছুই সেখানে হচ্ছে। এটার আসলে কারণটা কি? দেখভালের কি কেউ নেই? জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। যেটি হচ্ছে যে পঞ্চগড় জেলায় যে 3টি মিনি স্টেডিয়াম তৈরি করা হয়েছে, সেগুলো হচ্ছে শহর থেকে অনেক দূরে। সেখানে যাতায়াতের ব্যবস্থা মানে না বললে চলে, সেখানে যাতায়াতের ব্যবস্থা নেই। আবার লাশ কাটা ঘরের সাইড দিয়ে যেতে হবে, সেখানে কোনো খেলোয়াড় যেতে পারে না। সেখানে সেরকম কোনো মাঠ বালু দিয়ে ভর্তি, সেখানে আসলে সেভাবে তৈরি করতে পারতেছে না। অথচ পঞ্চগড় জেলায় যেখানে অন্যান্য উপজেলায় আমাদের ন্যাশনালের অনেক খেলোয়াড়, যেমন আমার একাডেমি থেকে, আমাদের পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে 6 জন খেলোয়াড় ন্যাশনালে খেলতেছে, মুর্শিদের মতো খেলোয়াড় খেলতেছে। সেখানে কিন্তু মিনি স্টেডিয়াম নাই। সেখানে আলপির মতো খেলোয়াড় খেলতেছে। রংপুর রাজশাহী স্টার্সের হয়ে যে এবারে বাংলাদেশের সর্বোচ্চ গোলদাতা হয়েছে ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে, তার সেই এলাকায় কিন্তু স্টেডিয়াম নেই। আমাদের মুর্শিদের মতো, বাংলার লামির মিয়ামাল নামে খ্যাত, তার এলাকায় কিন্তু এই বোদা উপজেলা, টুইস্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি, সেও একজন খেলোয়াড়, সেখানে কিন্তু স্টেডিয়াম নেই। অথচ যেখানে স্টেডিয়ামগুলো করা হয়েছে শহর থেকে অনেক দূরে, সেখানে কোনো খেলোয়াড় যায় না, সেখানে কোনো প্র্যাকটিস হয় না, সেখানে কোনো সমর্থক যায় না, সেখানে কোনো দর্শক যায় না, দর্শক যাওয়ার মতো পরিবেশ নাই সেখানে। যেমন সেখানে কোনো রাস্তা নেই, এমন এক জায়গায় একটা নদীর ধারে, যেখানে লাশ কাটা ঘরের সাইড দিয়ে যেতে হয়, এরকম জায়গায় এই স্টেডিয়ামগুলো করা হয়েছে। এগুলো আমরা যারা খেলা সংগঠক রয়েছি, তারাও আমরা সেখানে যেতে পারি না। বিপুল, আপনার কথা আমরা বুঝতে পেরেছি। আপনি অনেক বিস্তারিত বলেছেন আসলে কি কি সমস্যা আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।